বাংলার ভাইদেরকে বলতেছি, আপনাদের একটা ভুলের কারণে আপনাদের সংসারে একটা সাজানো বাগান 1 সেকেন্ডে ভেঙে যেতে পারে। তাই বাংলাদেশের পৃথিবীর সমস্ত ভাইয়েরা, আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার কথাগুলো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করে দিবেন, যেন সবার কাছে পৌঁছায় যায়। কারণ আমার জীবনের ইতিহাস দিয়া এবং আমার জীবনের কষ্ট দিয়া আমি কথাগুলো বলি। এই কথাগুলাতে হয়তো বা কেউ ভালো হইতে পারে, কেউ খারাপও হইতে পারে, আমি জানি না কে কি হবে, কিন্তু আশা করি কারো মনে যে কোনো ভুল ত্রুটি থাকে সে ভালো হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ভাইয়েরা, আপনারা এরকম কোনো মেয়েকে দেখে পাগল হয়ে যাবেন না যে সেই মেয়েকে আপনার ঘরের বউ করে নিয়ে আসবে। একটা কথা মনে রাখবে, আপনার বিয়েটা করতে লাগবে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা সময়, আধা ঘন্টা সময়, কিন্তু আপনার এক যুগ এক যুগের সময় পার হইলেও আপনার কষ্ট শেষ হবে না। কারণ কি জানেন, আগের দিন শুনতাম মুরব্বীরা বলতো যে শাশুড়ি ননদ ননদের কাছে বউ নির্যাতন, মামলাও হইতো বউ নির্যাতন। আর এখনকার যুগে শুনি, এখনকার যুগে আমার জীবনের ইতিহাসটা বলি যে আসলে বউয়ের হাতে ননদ শাশুড়ি নির্যাতন। কারণ আমার বড় ভাই ভাবি আমাকে জীবিত লাশ বানায় রাখছে। আমার বড় বোন আমার জন্মের আগে আমার বড় বোন জরিনা 10-12টা বিয়ে করছে। টাকার লোভের জন্য কোনো ছেলের সাথে সে গড় করে নাই। লাস্টে সে বরিশাল্লা নাসির, তার বউ আছে, বউয়ের বাবু হয়েছে চুরি করে, সেই বউকে খেদায় দিয়া আমার বোন বরিশাল্লা নাসিরের কাছে বিয়ে বসলো। আর সেই নাসিরের যে একটা ছেলে হয়েছিল চুরি করে, সেই আগের বউয়ের, সেই ছেলেটা এখন বিয়ে করছে, সংসার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার বোন জরিনার জামাই নাসিকে বাবা বলে ডাকতে পারে না, আমার বোন ডাকতে দেয় না। আর সেই বোন, আমার বড় বোন জরিনার একটা মেয়ে হয়েছে মিম, এক ছেলে এক মেয়ে, ছেলের নাম হয়েছে মেহেদি হাসান বাবু, মেয়ের নাম হয়েছে মিম। আর সেই মিমের কালকা বিয়ে হয়েছে। আমার বড় বোনটা যেরকম, আমার ভাগ্নি মিমটাও সেরকম। জানি না আমার ভাগ্নি মিম কোন ছেলের বউ হয়েছে, যে আমার ভাগ্নি মিম আমাকে 50 লাখ টাকার জন্য আমাকে দর্শন করাইয়া, বিষ খাওয়াইয়া, হাতে পায়ে রক কাটা, চোখ টিলা মারতে চাইছিল, সহযোগিতা করছে আমার বড় ভাই বোনদেরকে এবং আমার বড় ভাই বোনের শ্বশুর শাশুড়ি। এবং আমার নামে এই মিম আমাকে দর্শন করাইয়া মারতে চাইছিল, এবং আমার নামে এই মিম মিথ্যা অপহরণ মামলা দিচ্ছে, সেই মামলার বাদীও এই মিম। মিম আমার আপন ভাগ্নি। এই মিমকে আমি একসময় আমার দেহের রক্ত বিক্রি করে খাওয়াইছিলাম। এই মিমেরে আমি টাকা পয়সা না দিলে তার স্কুলের খরচ চলতো না। আমি কাজ করে, গার্মেন্টস করে স্কুলের খরচ চালাইতাম। সেই মিম এই কাজ করতে খালি শুধু 50 লাখ টাকার জন্য মা বাপের সহযোগিতা করছে। তাই আমার বোনের যেরকম লোক, আমার ভাগ্নিরও এরকম লোক। জানি না কালকে বৃহস্পতিবার, কালকে আমার মিম ভাগ্নির বিয়ে হয়েছে, জানি না কোন সংসারে গেছে, কোন সাজানো বাগান সে নষ্ট করবে। জানি না হয়তোবা ওই সংসারে, যেই সংসারে আমার বাগ্নি মিম গেছে বউ বিয়া, জানি না আমার বাগ্নি ওই সংসারে গিয়া নাকি ওর শ্বশুর শাশুড়ি ননদ ননসরে না মাইরাই ফেলা, না জেলেই ভরে, নাকি আবার ফুটপাতে ডাস্টবিনটে নামে। এটাই ভাবতাছি যে আপন খালারে এগুলা করতে পারছি টাকার জন্য, সে শ্বশুর শাশুড়ি ননদ ননসে কি না করতে পারে। এই জন্য পৃথিবীর সমস্ত ভাইদেরকে বলতেছি, আপনারা বিয়ে করেন, জাতের মেয়ে বিয়ে করেন, অজাতের মেয়ে না। আর আমার এই ভিডিওগুলা আপনারা বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। এই জন্যই করবেন যে পৃথিবীর সমস্ত মানুষ যেন এই কথাগুলো শুনে, যেসব ভাইয়েরা আছে তারা যেন চোখের আলো, কান চোখ খুলে যায়, ওরা যেন চোখে পথ দেখতে পারে। কারণ এই দুনিয়াটা কিয়ামতের পর্যায়ে, ছেলেরা যে কখন কি ভুল করে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই ভুলের খেসারতটা দেশ একমাত্র মা বাবা ভাই বোন, আর কেউ না। আমার জীবনের মতন কারো জীবন হোক সেটা আমি চাই না।